নমস্কার, স্টাডি পয়েন্ট রানু থেকে কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে আজকে আমরা আলোচনায় চলে আসলাম। যে জিকেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষা, যেমন পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলিনিয়াস পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যায়। আচ্ছা, বলো তো, প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় রচিত ছিল? পালি ভাষায় রচিত ছিল। পালি ভাষায় রচিত, তাই তো। এবার বলো তো, মালিক কাফুর কার সেনাপতি ছিল? মালিক কাফুর হচ্ছে আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। আলাউদ্দিন খলজির সেনাপতি। এবার বলো তো, জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সৌধ হচ্ছে লাহোরে অবস্থিত। লাহোরে অবস্থিত জাহাঙ্গীর, তাই তো। আচ্ছা, এবার বলো তো, সূর্যের আলোক রশ্মিতে কোন কণা থাকে? সূর্যের আলোক রশ্মিতে হচ্ছে ফোটন কণা থাকে। ফোটন কণা থাকে। আচ্ছা, সূর্যের আলোক রশ্মির সাহায্যে কি হয়? আলোক সংশ্লেষ ঘটে, তাই তো। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ হচ্ছে 1945 সালে 24শে অক্টোবর। আচ্ছা, এবার বলো তো, জাতিসংঘের কয়টি স্থায়ী সদস্য আর কয়টি অস্থায়ী সদস্য বলতে পারবে? 5টি হচ্ছে স্থায়ী সদস্য আর 10টি হচ্ছে অস্থায়ী সদস্য। ভেরি গুড। এবার বিজ্ঞান থেকে একটা সহজ প্রশ্ন, লঘু মস্তিষ্কের কাজ কি, এটা বলো তো। লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করা, যেটা আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ আর কে করে? আমাদের কর্ণ করে, তাই না। কানের কাজ হচ্ছে কি করে? শরীরের ভারসাম্য রক্ষা করে, সেটা হচ্ছে লঘু মস্তিষ্কের আরেকটা কাজ। এই দুজন মিলে কি করে? আমাদের শরীরের ভারসাম্যকে কি করে? রক্ষা করে বা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবার বলো তো, রংপুরের বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন সালে? রংপুরের বিদ্রোহ হচ্ছে 1783 সালে। আচ্ছা, কেন হয়েছিল ওই বিদ্রোহটা বলতে পারবে? সরকারের উচ্চ রাজস্ব বিরুদ্ধে। মানে সরকার কি করেছিল? রাজস্বটা বৃদ্ধি করেছিল, তাই তো। সেই বৃদ্ধির জন্যই প্রতিবাদেই এই বিদ্রোহটা হয়েছিল, এবং কিন্তু সরকার মানে কঠোরভাবে এই বিদ্রোহটাকে দমন করেছিল, ঠিক আছে। এবার বলো তো, উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। নিউ দিল্লিতে অবস্থিত, তাই না। আচ্ছা, আর এটা বিভিন্ন যে রেল রয়েছে সদর দপ্তরগুলো আমাদের কিন্তু জানতে হবে। এখানে আমরা যেমন জানলাম উত্তর রেলপথের সদর দপ্তর নিউ দিল্লি, পূর্ব, উত্তর পূর্ব, দক্ষিণ, যে মধ্য, এই বিভিন্ন যে দপ্তরগুলো আছে সবগুলোরই দপ্তরগুলো কিন্তু আমাদের সদর দপ্তরগুলো জানতে হবে। এবার বলতে, কেরলকে ভারতের উন্মাদ আশ্রম বলে অভিহিত করেন কে? বিবেকানন্দ বলেছেন। বিবেকানন্দ। আর বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কি পালন করা হয়? ইয়ত ডে, তাই তো। কবে? 12ই জানুয়ারি, তাই না। অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়েছিল? অর্জুন পুরস্কার হচ্ছে 1961 সাল থেকে। 1961 সাল থেকে। এবার বলো তো, কোন দেশ থেকে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়েছিল? মেক্সিকো থেকে। আচ্ছা, এবার সবুজ বিপ্লবের জনক কে ছিল? ডক্টর নরম্যান বোরলগ। আর ভারতের সবুজ বিপ্লবের জনক? এম.এস. স্বামীনাথন। আচ্ছা, ভেরি গুড। এবার বলো তো, গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহৃত হয়? দস্তা ব্যবহৃত হয়। দস্তা বা জিঙ্ক, তাই তো। গ্যালভানাইজেশন প্রক্রিয়ার সময় যে ধাতুটি ব্যবহার করে সেটা হচ্ছে জিঙ্ক, অর্থাৎ জিঙ্কের প্রলেপ দেওয়া হয়ে থাকে। এবার বলো তো, কত সালে ভারতের যোজনা আয়োগ গঠিত হয়েছিল? যোজনা হচ্ছে 1950 সালে। 1950 সালে যোজনা আয়োগ গঠিত হয়েছে। 1950 সালটা ভীষণ ইম্পর্টেন্ট, স্বাধীনতা পরবর্তী যে সময় কি হয়েছে, 1950 সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, তাই না, 26শে জানুয়ারি। তাই সেই দিনটা প্রজাতন্ত্র দিবস হিসেবে কি করা হয়? পালন করা হয়ে থাকে। এই সালটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অনেক কিছু ঘটনায় কি ঘটেছিল, ইম্পর্টেন্ট ঘটনাগুলো। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ফিফা হচ্ছে 1930 সালে। 1930 সালে। এই 1930 সালে কি হয়েছিল? মোহাম্মদ ইকবাল মুসলিমদের জন্য, পাকিস্তান নয়, মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি করেছিল, তাই তো। আরও অনেক অন্যান্য ঘটনাগুলো আছে। আমরা যদি সাধারণত সালগুলোকে আলাদা আলাদাভাবে লিখে সাল সম্পর্কে ভীষণ ইম্পর্টেন্ট দিনগুলো তৈরি করি, ভীষণ ভালো হয় কিন্তু। এবার বলতো, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নেহেরু ট্রফি হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। ফুটবল খেলার সাথে যুক্ত। আচ্ছা, কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। আচ্ছা, বর্তমান নাম কি বলতো? বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ, ভীষণ ইম্পর্টেন্ট।
পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? আর সেটি হচ্ছে আমাদের ভারতবর্ষে। ভারতবর্ষে সব থেকে বেশি ডাকঘর আছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করেও বাকিদের জানানোর বা দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।